প্রভাস নিজেকে যে জায়গায় নিয়ে যাচ্ছে সেখান থেকে কিন্তু অন্য কারোকে তাকে ছোঁয়া প্রায় অসম্ভব হতে চলেছে। বাহুবলী টুর পর তার 4খানা সিনেমা ফ্লপ, তথাপি কালকি 2898 এডি কিন্তু 4 দিনে 500 কোটি টাকা কালেকশন করে ফেলবে ওয়ার্ল্ড ওয়াইড গ্রস, সেই রকম জায়গায় যাচ্ছে। 3 দিনে এই সিনেমা অলরেডি 375 কোটি টাকার আশেপাশে কালেকশন করে ফেলেছে। গতকালকে এই সিনেমার কালেকশন ছিল শুধুমাত্র টোটাল কালেকশন ছিল 108 কোটি টাকা। ইয়েস, 108 কোটি টাকা ওয়ার্ল্ড ওয়াইড গ্রস গতকালে কালেকশন করেছিল। এই 108 কোটি টাকার মধ্যে হচ্ছে 77 কোটি টাকা গ্রস এসেছে ইন্ডিয়া থেকে এবং 31 কোটি টাকা এসছে হচ্ছে ওভারসিজ থেকে। এবার এই 77 কোটি টাকা হচ্ছে গ্রস, সেটাকে যদি আপনি নেটে দেখে হিসাব করে থাকেন তাহলে হচ্ছে 64 কোটি 50 লক্ষ টাকা হচ্ছে নেট কালেকশন হয়েছে। তো 3 দিন মিলিয়ে টোটাল নেট কালেকশন ইন্ডিয়া থেকে হচ্ছে 217 কোটি 40 লক্ষ টাকা। সেটাকে যদি আপনি গ্রস করেন তাহলে হচ্ছে 259 কোটি এই 50 লক্ষ টাকা এবং ওভারসিজ থেকে 3 দিনে মানে বিদেশ থেকে 3 দিনে এসছে 117 কোটি টাকা। তো 116 কোটি টাকা, 116 কোটি এবং 259 কোটি 50 লক্ষ টাকা টোটাল যদি অ্যাড হয় তাহলে হচ্ছে আপনার 375 কোটি টাকা টোটাল কালেকশন। 375 কোটি টাকা হচ্ছে 3 দিনের শেষে ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন করেছে। এবং আজকে যেরকম ভাবে মর্নিং শো থেকে যেরকম অকুপেন্সি দেখা যাচ্ছে তাতে কিন্তু এই সিনেমা হাসতে হাসতে আজকে 150 কোটি টাকা কালেকশন করে ওয়ার্ল্ড ওয়াইড গ্রস এবং 4 দিনে 500 কোটি টাকা চলে যাবে। এবার ভেবে দেখুন, এই সিনেমা 4 দিন হয়েছে, আরো 4 দিন পাবে একটা সপ্তাহ পূরণ করার জন্য, কারণ একদিন আগে রিলিজ করেছিল। এই 4 দিনে 50 কোটি টাকা করে যদি কালেকশন করে থাকে ওয়ার্ল্ড ওয়াইড গ্রস, অবশ্যই করবে, 100% করবে। তাহলে গিয়ে দাঁড়াবে 200 কোটি টাকা। তাহলে এই 525 কোটির সঙ্গে আরো 200 কোটি যোগ করলে 725 কোটি, মানে প্রথম সপ্তাহে 725 কোটি টাকা কালেকশন করে ফেলবে। এই সিনেমা যেভাবে চলছে তাতে কিন্তু পাঠান বা জওয়ানের কিন্তু রেকর্ড দ্রুত ব্রেক হয়ে যেতে পারে। তবে এটা বলা সম্ভব হবে সেকেন্ড উইকতে কতটা তাড়াতাড়ি ভাঙবে কি ভাঙতে পারবে কিনা, কারণ সেরকম বড় সিনেমা নেই যেটা কালকি 29 এটিকে কোনো এফেক্ট করতে পারে। আমার বিশ্বাস যে এই সিনেমা কিন্তু জওয়ান বা পাঠানের রেকর্ড দুটোই ভেঙে দেবে এবং 1000 কোটি এবং 1100 কোটির থেকেও বেশি কালেকশন করবে এই সিনেমা, কারণ এরকমই কিন্তু ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে। গতকালকে তেলেগু ভার্সন থেকে অকুপেন্সি ছিল 56% মর্নিং শোতে এবং 76% হচ্ছে আফটারনুন শোতে এবং 78% ইভিনিং শোতে এবং 84% নাইট শোতে। তখন কিন্তু ইন্ডিয়া সাউথ আফ্রিকা খেলা চলছিল, তথাপি কিন্তু 84% অকুপেন্সি ছিল তেলেগু টুডিতে। হিন্দি ভার্সনে কালকে অকুপেন্সি ছিল মর্নিং শোতে 26% এবং আফটারনুন শোতে 46, ইভিনিং এ 47 এবং নাইটে ছিল 51%। সেটা কিন্তু যথেষ্ট ভালো। এবার যদি ল্যাঙ্গুয়েজ অনুসারে দেখে দেখি তাহলে স্টেট অনুযায়ী দেখে দেখি তো কানাডার থেকে এই সিনেমা কালেকশন করেছে 25 কোটি 10 লক্ষ টাকা গ্রস, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা থেকে 122 কোটি 53 লক্ষ টাকা, তামিলনাড়ু থেকে 16 কোটি 10 লক্ষ টাকা, কেরালার থেকে 8 কোটি 80 লক্ষ টাকা এবং হিন্দি যে বেল্ট আছে সেখান থেকে কালেকশন করেছে 86 কোটি 75 লক্ষ টাকা গ্রস এবং টোটাল কালেকশন হচ্ছে আপনার 259 কোটি 50 লক্ষ টাকা। তো যেভাবে চলছে তাতে কিন্তু আমি 100% শিওর আজকে এই সিনেমা 150 কোটি টাকা কালেকশন করবে ওয়ার্ল্ড ওয়াইড গ্রস এবং 4 দিনের শেষে 525 কোটি টাকা চলে যাবে, মানে 500 কোটি টাকা ক্রস করে ফেলবে। তো আজকে এই পর্যন্ত। যদি আপনাদের ভিডিওটি পছন্দ হয় ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।